বাংলাদেশের অর্ডার অনুযায়ী MT-171A2 মডেলের দুটি হেলিকপ্টার রাশিয়ার ওয়্যারহাউসে প্রস্তুত করে রেখেছে নির্মাতা প্রতিষ্ঠান। কিন্তু কঠিন জটিলতায় হেলিকপ্টার দেশে আনতে পারছে না বাংলাদেশ সরকার, যার কারণে এইসব রক্ষণাবেক্ষণ করতে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। জানা গেছে 2011 সালের 10 ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ ও রাশিয়ার হেলিকপ্টার সেলের মধ্যে স্বাক্ষর হয়। তৎকালীন পুলিশ পরিদর্শক বেনজির আহমেদ এবং রাশিয়া প্রতিষ্ঠানের পরিচালকের মাঝে ভিডিও কলের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়। পরে একই বছরে অক্টোবরে মন্ত্রিসভা কমিটি দুটি হেলিকপ্টার কেনার অনুমোদন দেন। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী হেলিকপ্টার দুটি বেসামরিক কাজে ব্যবহৃত হবে এবং এর মাধ্যমে পুলিশের এয়ার উইং প্রতিষ্ঠিত হবে। চুক্তির তথ্য বলছে, তৎকালীন আওয়ামী সরকারের আমলে কেনা রাশিয়ার MT-171A2 মডেলের হেলিকপ্টার দুটির মূল্য 400 কোটি টাকা, যার 298 কোটি টাকা পরিশোধও করা হয়েছে। তারপরেও হেলিকপ্টারগুলো দেশে আনা সম্ভব হয়নি। এর পিছনের কারণ খুঁজতে গিয়ে জানা যায়, হেলিকপ্টার সরবরাহকারী রুশ প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে হেলিকপ্টার দুইটি আনা হলে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক টানাপোড়েনের সৃষ্টি হতে পারে। আবার চুক্তি ভাঙলে আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারে। ফলে বাংলাদেশ দ্বিমুখী চাপে পড়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অন্যদিকে চুক্তিজনিত আর্থিক ক্ষতি। এমন অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন কূটনৈতিক সমাধান খোঁজার। বলা হয়েছে, হেলিকপ্টার দুটি বেসামরিক প্রকৃতি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহৃত হবে। এই চুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর চেষ্টা করা যেতে পারে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছেন, হেলিকপ্টার দুটি আনা হলে যুক্তরাষ্ট্রের সাথে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত হেলিকপ্টার প্রতিষ্ঠান থেকে পণ্য আনা ঝুঁকিপূর্ণ। তাদের মতে বাংলাদেশ টিকফা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে পারে। কেবল যুক্তরাষ্ট্র সম্মতি দিলেই হেলিকপ্টারগুলো আনা উচিত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।